যাদের টাকা পয়সা আছে দেরি না করে জীবনে একবার একটা ফরজ বিধান পালন করলেই শেষ, আর করা লাগবে না। আপনার এরপরে যদি হাজার হাজার কোটি টাকাও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলে নাই যে আপনি আবার আসেন, আসা বাধ্যতামূলক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেননি। সুতরাং যাদের টাকা নেই, টাকা থাকবে হবে, আর যাদের টাকা আছে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দিক, সকলে বলি আমিন। রাজি আছি না আমরা সবাই হজ করার জন্য? ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হজ করার মতো টাকা হালাল পন্থায় উপার্জন করার তৌফিক দিক, সকলে বলি আমিন। সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন يأتين من كل فج عميق. وقال رسول الله صلى الله عليه وسلم: خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال: يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا. فقال رجل: أقل عام يا رسول الله. فسكت حتى قالها ثلاثا. فقال النبي صلى الله عليه وسلم: لو قلت نعم لوجبت ولما استطعتم. رواه أحمد ومسلم. أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال الله سبحانه وتعالى في شان حبيبه: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত জরুরত থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর ঘর মসজিদে এসে বসেছি। দিনী আলোচনা শোনার এবং করার যে মহান মনিব আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু শাওয়াল মাস চলতেছে, এরপরেই আমরা হজের মৌসুমে ঢুকে যাব। হজ মুসলিম উম্মার জন্য একটা বাধ্যতামূলক ইবাদত। সামর্থ্য যদি তার থাকে তাহলে হজ তার উপরে ফরজ হয়ে যায়। ইসলামের যে বেনা, ভিত্তি, খুঁটি, তার ভিতর থেকে হজ হচ্ছেন একটি। সুতরাং সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এবং হজ একজন সামর্থ্যবান ব্যক্তির যখন সামর্থ্য অর্জন করে, তখন তৎক্ষণাৎ যে বছরই হজ ফরজ হয়েছে ওই বছরই হজ করাটাই হচ্ছে উত্তম। দেরিতে করার বিধান থাকলেও যখনই হজ ফরজ হয় তখনই হজ করার ব্যাপারে বলা হয়েছে এবং তাকিদ দেওয়া হয়েছে। এজন্য আমরা আজকের আলোচনায় হজের কিছু মৌলিক কথা বলবো এবং হজের ফাজাইল সম্পর্কে কিছু কথা বলবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার জন্য যে 5টি ভিত্তি রেখেছেন ইসলামের, তার একটি হচ্ছেন হজ। আমাদের অনেকের সামর্থ্য আছে, জরুরত ব্যতীত যেই টাকা দ্বারা হজ করে আসা সম্ভব, এরকম টাকা আমাদের অনেকের আছে।
কিন্তু আমাদের দ্বীনের হুকুমের প্রতি ওই পরিমাণ ঈমান নাই, যার কারণে আমরা হজটাকে অত বেশি গুরুত্ব আরোপ করি না। নামাজ পড়া যেরকমভাবে ফরজ, রোজা রাখা যেরকমভাবে ফরজ, যাকাত দেওয়া যেরকমভাবে ফরজ, ঠিক অনুরূপভাবে এই হজ করা, বাইতুল্লাহ যাওয়া, এটাও ওইরকমভাবে একটি ফরজ যদি সে সামর্থ্যবান হয়। সামর্থ্যবান হওয়া মানে কি? তার নিজের প্রয়োজন অতিরিক্ত সন্তান, স্ত্রী, পরিবার, আহালের জন্য ভরণ পোষণ থাকার পরে হজের টাইমে দেশ থেকে যে হজ করে ফিরে আসা পর্যন্ত যদি এক্সট্রা অর্থ থাকে তাহলে তাকে হজ করতে হবে। এরকম সম্পদ আমাদের দেশের মানুষের অনেক আছে, অনেক বড় একটা জামাতের আছে, কিন্তু তাদের দ্বীনের এই সঠিক সমঝ না থাকার কারণে তারা হজ করে না। আর এই পরিস্থিতিতে এরকম অবস্থার মধ্য দিয়ে যদি ওই মানুষ ইন্তেকাল করে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে ভয়াবহ কথা বলে গেছেন যে যার উপর হজ ফরজ ছিল সে হজ না করে কবরের ভিতর চলে আসলো, সে ইহুদি অবস্থায় মারা গেল না নাসারা অবস্থায় মারা গেল সেটা আমার জানা দরকার নেই। তাহলে একজন মুসলিম যার সামর্থ্য ছিল, সে সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করে মৃত্যুবরণ করলো, সে নাসারা হিসাবেও মরতে পারে, সে ইহুদি হিসাবেও মারা যেতে পারে। একজন মুসলিমের এর থেকে আর হতভাগ্য, এর থেকে আর কলঙ্কিত অধ্যায় কিছু হতে পারে না। সুতরাং আমাদের সকলের টাকা হওয়ার সাথে সাথে দ্রুত তৎক্ষণাৎ সেই বছরই হজ করে আসা দরকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছিলেন। কোন এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, জীবনে হজ কতবার ফরজ? একবারই ফরজ নাকি বারবার ফরজ? কদ ফরজাল্লাহু আলাইকুমুল হজ্জ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছিলেন যে তোমাদের উপরে হজকে ফরজ করা হয়েছে, ফাহুজ্জু, সুতরাং তোমরা সে হজ কার্য সম্পাদন করো, হজ করো। ফাকাল রাজুলুন, এই কথা শুনে এক সাহাবী বলে উঠল, আকাল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, এটা কি শুধু এক বছরের নাকি বারবার প্রতি বছরই করতে হবে? ফাসাকাতা হাত্তা ক্বালাহা সালাসান, রাসূল তার কথা শুনে চুপ থাকলেন আর তিনি বারবার 3 বার এই কথা জিজ্ঞাসা করলেন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কুলতু নাআম, যে সে 3 বার যে জিজ্ঞাসা করলো একবার ফরজ নাকি বারবার ফরজ, এই কথার উপরে আমি যদি বলতাম নাআম, বারবার ফরজ, তাহলে সেটা লা ওয়াজাবাত, অজীব হয়ে যেত। অর্থাৎ একটা মানুষের উপরে বারবার সামর্থ্য থাকার পরে প্রত্যেকবারই তার উপরে হজ ফরজ হয়ে যেত। ওয়ালাম মাস্তাতা'তুম, আর এটা একজন মানুষের জন্য অসম্ভব হয়ে যেত, এটা সম্ভব নয়। প্রতি বছর 7-8 লাখ টাকা আমাদের দেশ থেকে খরচ করে যে হজ করা, এটা একটা দুর্বোধ্য হয়ে যেত। এই জন্য এই হাদিস থেকে এটা প্রমাণিত হয়, সক্ষমতা অর্জন করার পরে একমাত্র একবারই হজ ফরজ, এরপরে যদি সে বারবার হজ করতে যায় সেটা নফল হিসাবে পরিগণিত হবে। সক্ষমতা থাকলে তাকে অবশ্যই একবার হজ করতেই হবে। عن ابن عباس رضي الله تعالى عنه قال أن الأقرع ابن حابس سأل النبي صلى الله عليه وسلم, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ফাকাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাত ওয়াহিদিন, হজ এটা কি প্রতি বছরই ফরজ হয় নাকি জীবনে একবারই ফরজ হয়? ক্বালা বাল মাররাতান ওয়াহিদাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, হজ জীবনে একবারই ফরজ হয়, বারবার ফরজ হয় না। বাল মাররাত ওয়াহিদাতান ফামান ইসতাতাআ ফাতাতাওয়া, তবে যদি কারোর সক্ষমতা থাকে যে প্রতিবারই হজ করার সুযোগ তার আছে, অর্থনৈতিক পরিবেশও ভালো আছে, তাহলে সেজন্য সেটা করে এবং এটা বাধ্যতামূলক নয়। সম্মানিত উপস্থিতি, এই 2টি হাদিসের আলোকে এটা প্রমাণিত হয় যে হজ একজন মুমিন এবং একজন মুসলিমের উপরে জীবনে একবারই ফরজ হয়। সুতরাং আমাদের যাদের সক্ষমতা আছে
প্রয়োজনের অতিরিক্ত টাকা যাদের আছে, যে টাকা দিয়ে আমরা বাইতুল্লাহ যে হজ করে ফিরে আসতে পারবো এবং ততটুক সময়ে পরিবার পরিজন সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারবে, তো এরকম প্রত্যেকটা মানুষের উপরে হজ ফরজ। দ্বিতীয় যে মৌলিক কথা আমরা বলতে চাই যে হজ কার উপরে ফরজ, আমরা অলরেডি শুনে ফেলেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন সূরা আল ইমরানের ৯৭তম আয়াত, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। তার মধ্যে রয়েছে সুস্পষ্ট নিদর্শন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষের মধ্য থেকে যারা সেখানে পৌঁছানোর সামর্থ্য রাখে, বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য রাখে, তারা যেন এই গৃহের হজ, আল্লাহর ঘরের এই হজ তারা যেন সম্পন্ন করে। ওয়ামান কাফারা, আর যারা এটাকে অস্বীকার করলো, ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, তবে সেই সমস্ত ব্যক্তিদের জেনে রাখা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই ধনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর উপরে মুখাপেক্ষী নয়। দেখা যায় অনেক সময় অনেক অবুঝ মুসলিম নাম ধারণ করেছে মুসলিম, নামাজও পড়ে, ইসলাম ধর্ম সে মানে, কিন্তু মাঝে মাঝে এমন কিছু বক্তব্য কথা বলে ফেলে যে তার নামাজ রোজা সব বরবাদ হয়ে যায়, ইসলাম থেকে সে খারিজ হয়ে যায়। এরকম অনেক বক্তব্য অনেক মানুষের থেকে শোনা যায়। হজ নিয়ে কটূক্তি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কটূক্তি করে। সম্মানিত উপস্থিতি, সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে আল্লাহ বলতেছেন যে তোমরা যে আল্লাহর ঘরে এসে হজ করো, তোমাদের এটা জেনে রাখা উচিত যে তোমাদের এই হজের মুখাপেক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নয়। আল্লাহ অবশ্যই ধনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক এই রাজ অধিরাজ, পৃথিবী আসমান জমিন যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছেন যদি সক্ষমতা থাকে তাহলে তোমরা এই ঘরের হজ করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার। সুতরাং এই অর্ডারকে পালন করতে হবে। ৩ নম্বর কথা হচ্ছেন হজ বিলম্বের কারণে হজ না করলে কি গুনাহ হয়? যে আমি এখন সক্ষমতা অর্জন করেছি, ঠিক আছে ২ বছর পরে হজ করব, এরকম যদি কেউ করে তাহলে তার গুনাহ হবে কিনা? আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিল ফদলি আও আহাদিহিমা আনিল আখরি قال قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل فإنه قد يمرض المريض وتضل الضالة وتعرض الحاجة। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল বলেছেন, মান আরাদাল হাজ্জা, যে ব্যক্তি হজ করার ইচ্ছা পোষণ করলো বা তার উপরে হজ করার মতো ক্যাপাসিটি সে অর্জন করে ফেললো, সেজন্য দ্রুত হজটা করে ফেলে। ফালিয়াতাআজ্জাল, তৎক্ষণাৎ সেই বছরই যেন সে তার হজকে সম্পন্ন করে। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরুজুল মারিজ, কেননা সে যে এখন সুস্থ আছে এবং পরবর্তী সময়ে সে যে অসুস্থ হবে না এটা বলা যেতে পারে না। একজন সুস্থ মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে। এবছর সে সুস্থ আছে, আগামী বছর সে সুস্থ থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। ওয়াতাদিল্লু দাল্লাতা, এবং তার কাছে যে এবছর সম্পদ আছে, আগামী বছর যে তার কাছে এই পরিমাণ সম্পদ থাকবে এর কোনো গ্যারান্টি নেই। তার সম্পদ তো নষ্ট হয়ে যেতে পারে, বিভিন্ন কাজে খরচও হয়ে যেতে পারে। ওয়াতারিদুল হাজাতা, অথবা তার এমন একটা হাজত প্রয়োজন তার সামনে উপস্থিত হলো যে সে সামনের বছর আর হজ করতে পারল না। কিন্তু এই যে সময় ক্ষেপণ করার কারণে সে ফরজ বিধানটা পালন করতে পারল না, এই কারণে সে অবশ্যই গুনাহগার হবে। কেননা তার কাছে টাকা এসেছিল এবং সেই বছর সে তার ফুসরত ছিল, সুযোগ ছিল, সে হজ করতে পারত। সুতরাং পরবর্তী বছরে সে হয় অসুস্থ হতে পারে, অথবা তার থেকে তার সেই টাকা নষ্ট হয়ে যেতে পারে, খরচ হয়ে যেতে পারে, অথবা এমন কোনো প্রয়োজন এসেছে যে হজের টাইমে সে আর হজ করতে যেতে পারেনি। সুতরাং এই হাদিস থেকে এটা প্রমাণিত হয়, এটা বোঝা যায় হজ ফরজ হওয়ার সাথে সাথে ওই বছরই একজন মুমিন, একজন মুসলিমের হজ করে ফেলানো অপরিহার্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ফাইন্না আহাদুকুম লা ইয়াদরি মা ইয়ারিজু লাহু, তোমাদের মধ্যে এটা জানে না কি অপরিহার্য প্রয়োজন তোমাদের সামনে দেখা দিতে পারে। সুতরাং যখনই তোমাদের উপরে
হজ ফরজ হয় তাআজ্জালু ইলাল হজ্জি, তাহলে তোমরা তোমাদের হজে দ্রুততা করো, দ্রুত হজটা শেষ করে ফেলো। চতুর্থ নম্বর মৌলিক কথা হচ্ছেন হজ বিলম্বকারী আল্লাহর নিকট হতভাগা হিসেবে পরিচিত হয়। ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, এটা হাদিসে কুদসি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা, কিন্তু সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পিচের মাধ্যমে জানা যায়। আল্লাহ বলতেছেন, ইন্না আবদান আসাহতু লাহু জিসমাহু ওয়া আসাআতু আলাইহি ফি মাঈশাতিন, যে আমি একজন বান্দাকে শারীরিকভাবে সুস্থতা দান করেছি, ওয়া আসাআতু আলাইহি ফি মাঈশাতিহি, এবং তার জীবন পরিচালনায় তাকে প্রশস্ততা দান করেছি, তামজি আলাইহি খামসাতু আওয়ামিন, এবং সুস্থ শরীরে অর্থনৈতিক পরিস্থিতিও তার ভালো ছিল। এই পরিস্থিতিতে সে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর অতিবাহিত করেছে, লা ইয়াফিদু ইলাইয়া, এরপরও সে হজ করেনি, তো সে কেমন যেন লা মাহরুমুন, সে হতভাগ্য, সে বঞ্চিত, সে আমার ঘরে আসলো না। এই হাদিস থেকে আল্লাহ নিজেই বলতেছেন যে আমি যাকে শারীরিক সক্ষমতা সুস্থতা দিয়েছি, অর্থনৈতিক সচ্ছলতা দিয়েছি, অর্থনৈতিক প্রশস্ততা দিয়েছি, তারপরও 1 বছর 2 বছর করে কালক্ষণ করলে এরকম 5 বছর অতিবাহিত হয়ে গেল, অথচ সে আমার ঘরে আসলো না, হজ করলো না, সে একজন হতভাগ্য ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা এরাদা করি, ঠিক আছে চাকরিতে আসি, রিটায়ার্ড করি, 30 বছর পরে যখন মুরব্বী হয়ে যায় তখন দেখা যাবে হজ করা যায় কিনা। জমি এবছর 10 লক্ষ টাকার কিনেছি, আগামী বছরও 10 লক্ষ টাকার কেনার চেষ্টা করি। এবছর বাড়ি 1 তলা করেছি, আগামী বছর আর 1 তলা করার চেষ্টা করি, কিন্তু 1 তলায় আপনার থাকা বসবাস করার জন্য যথেষ্ট। 1 বিঘা জমি ক্রয় করেছেন, এটা আপনার জন্য যথেষ্ট। কিন্তু এভাবেই যদি প্রতি বছর জমি বাড়ি বিভিন্ন প্রয়োজনের সঙ্গে আপনি লেগেই থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ফরজ বিধান এটা কালক্ষেপণ হতেই থাকবে। এজন্য যতটুক প্রয়োজন এটা পরিপূর্ণ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফরজ বিধানের দিকে আমাদের আলোকপাত করা দরকার। তা যদি আমরা না করতে পারি, এভাবে 1 বছর 2 বছর 5 বছর যদি কালক্ষেপণ হয়ে যায়, ইন দ্য মিন টাইম আমাদের যদি মৃত্যু চলে আসে, আজরাইল আসে, আর আজরাইল আসার তো কোনো সময় আমাদের কারোর জানা নাই। এবছর আসবে না সামনের বছর আসবে, আজকে আসবে না কালকে আসবে, সকালে আসবে না বিকালে আসবে, কেউ আমরা বলতে পারি না। সুতরাং হজ করার যে সক্ষমতা এটা অর্জন হওয়ার সাথে সাথে ওই বছরই আমাদের হজ করা দরকার। 5 নম্বর কথা হচ্ছেন যে কাবা এক সময় উঠায় নেওয়া হবে, আর যখন কাবা উঠায় নেওয়া হবে তখন আর হজ করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, ইসতামতিউ বিহাযাল বাইত ফাকাদ হুদিমা মাররাতাইন ওয়া ইউরফাউ ফি সালিসাতি। এ পর্যন্ত কাবাকে 2 বার বিনষ্ট হয়ে গিয়েছে, নতুন করে আবার কাবাকে সংস্কার করা হয়েছে, এবং 3য়বার যখন কাবাকে আর বিনষ্ট হবে না, অর্থাৎ সেটা ভেঙে চুরে শেষ হয়ে যাবে না, 3য়বার যখন কাবা বিনষ্ট হবে সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি উঠায় নেবেন। আর এই উঠায় নেওয়ার পরে পুনরায় আর কাবা পৃথিবীতে থাকবে না, আর কাবা না থাকলে মানুষের হজ করার সুযোগ থাকবে না। সুতরাং আমাদের ভাবতে হবে, বুঝতে হবে, যখনই আমরা হজ করার সক্ষমতা অর্জন করব ওই বছরই আমরা হজ করে ফেলব। রাজি আছি না ইনশাআল্লাহ? হজ করতে চাই না? ফরজ বিধান, জীবনে একটা ফরজ বিধান একবারই আদায় করার সুযোগ আছে, বা একবার আদায় করলেই আর আদায় করার প্রয়োজন নেই। যেরকমভাবে জাকাত বছরে একবার আদায় করলে একটা ফরজ বিধান আদায় হয়ে যায়, অনুরূপভাবে হজ এমন একটা বিধান যে পুরা জীবনে, পুরা লাইফের ভিতরে একবার হজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ফরজ পালন করা হয়ে যায়। একটা ফরজ কত দামি, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন নফল নামাজ যদি আপনি জীবনে পড়েন, এই এত নফল নামাজের সমমান 2 রাকাত ফরজ নামাজের সমমানের হবে না।
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজের গুরুত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ হুকুমের ভারত্ব এত বেশি যে আপনি সারা জীবন যদি নফল নামাজ পড়েন কিন্তু 2 রাকাত ফরজ নামাজ, ফজরের 2 রাকাত ফরজ নামাজকে আপনি অবজ্ঞা করেন, তো এই যে ফরজ নামাজের যতটা গুরুত্ব এই সারা জীবনের নফল নামাজ দিয়ে এটার সমান সমান হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য জীবনে একবার একটা ফরজ আদায় করলেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিধানকে পালন করতে পারি। এই জন্য আমাদের হাসি মুখে আনন্দ চিত্তে ভালো লাগবে তো যে একজন মুমিন, একজন মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অর্থনৈতিক সচ্ছলতা দান করেছেন, শারীরিক সুস্থতা দিয়েছেন, তো আমি টাকা আছে ওই বছরে আমি হজ করে ফেলব। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে এখনও বাইতুল্লাহ যাওয়ার সুযোগ করে দেননি, আমাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহ যাওয়ার মতো সুযোগ করে দিক, সকলে বলে আমিন। যারা গিয়েছি তারা বারবার যেন যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। 6 নম্বর হজ নিয়ে যে মৌলিক কথা আমরা বলতে চাই সেটা হচ্ছে সন্ন্যাসী হয়ে হজ বর্জন করা যাবে না। আমাদের দেশে দেখা যায় না, অনেক বৈরাগ্যে আছে, বৈরাগ্য ধারণ করে সন্ন্যাসী হয়ে যায়, বিবাহ করে না। হ্যাঁ, এরকম হওয়ার কোনো সুযোগ নেই। আপনার টাকা আছে, আপনি সন্ন্যাস হয়েছেন, আপনি বৈরাগ্যতা অর্জন করতেছেন, গ্রামে গ্রামে বনে বনে ঘুরে বেড়ান, এরকম হওয়ার কোনো সুযোগ নেই। বা আমাদের দেশে অনেক বড় একটা দল আছে, ফেরকা আছে, ভ্রান্ত ফেরকা, যে তারা হজে যেতে হলে ছবি তুলতে হবে আর এই কারণে তারা হজে যায় না। এরকম পীর আমাদের দেশে আছে। আর সেই পীরের যারা মুরিদ আছে, এই যে ভ্রান্ত মতবাদ যে হজে যাইতে হলে ছবি তুলতে হবে, আর ছবি তোলা এটা তো হারাম, সুতরাং আমার হজ করার দরকার নেই, এরকম কোনো সুযোগ ইসলামে নেই। এই দেশ থেকে আপনি ওই দেশে যাবেন, এখানে যে প্রয়োজনীয় ডকুমেন্ট আপনার দরকার সেই ডকুমেন্ট সাবমিট করেই আপনাকে হজ করতে হবে। আপনি এই অজুহাত দিয়ে, ছবি তোলার অজুহাত দিয়ে আপনি হজ করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে ভায়োলেট করবেন, বৈরাগ্যতা দেখাবেন, সন্ন্যাস হয়ে যাবেন, এই সুযোগ ইসলামের ভিতরে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সরুরতা ফিল ইসলাম। এই যে সন্ন্যাস, এই যে বৈরাগ্যতা, আপনি নামাজ কালাম না পড়ে বন বাজারে চলে গেলেন, সিদ্ধি হাসিল করার জন্য লালনের মাজারে যে পড়ে থাকলেন, মাসের পর মাস গাজায় টানতেছেন তো টানতেছেন, 1 কিলো দূর থেকে তাদের ধারে কাছে যাওয়া যায় না। এইরকম নষ্টামির কোনো সুযোগ ইসলামের ভিতরে নেই। লা সরুরতা ফিল ইসলাম। আল্লাহ রাসূল বলেছেন, এইরকম সন্ন্যাসী হয়ে এরকম বৈরাগ্য ধরে আপনি হজ করবেন না, এরকম কোনো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন রাখেননি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আজকে যে মৌলিক কথা শুনেছি যে হজ কতবার ফরজ, হজ কখন ফরজ, হজ ফরজ হওয়ার সাথে সাথে করা উচিত নাকি দেরি করলে গুনাহ হবে, হজের ভিতরে বৈরাগ্যতা সন্ন্যাসী হওয়া যায় কিনা, এই বিভিন্ন বিষয়ে আমরা মৌলিক কথা শুনেছি। সর্বশেষ যে হজের মধ্যে 3টি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণভাবে নিষেধ করেছেন। আল্লাহ বলছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে হজ করার সুযোগ সক্ষমতা দিয়েছেন তাদের জন্য 3টি কাজ সম্পূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ ঘোষণা করেছেন। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। এইখানে কোনো ধরনের অশ্লীলতা, স্ত্রীর সঙ্গে বৈধ সম্পর্ক করা এবং কোনো ধরনের গালাগালি, কোনো ধরনের ঝগড়া বিবাদ, এই 3টা কাজ সম্পূর্ণভাবে এই হজকারী ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ ঘোষণা করেছেন। সুতরাং আমাদের যাদের হজ করার সক্ষমতা অর্জন হয়ে যাবে, এই ধরনের কাজ হজে যাওয়ার পরে তো করার কোনো সুযোগই নেই, এবং হজে যাওয়ার আগ থেকেই এই ধরনের অশ্লীলতা, ঝগড়া বিবাদ, এ ধরনের কর্মকাণ্ড আমাদের সম্পূর্ণভাবে কী করতে হবে, পরিত্যাগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই যে হজের আরও অনেক মৌলিক কথা আছে, আমরা এরপরে হজ সম্পর্কে একটু ফজিলত সম্পর্কে আলোকপাত করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর 1521 নম্বর হাদিস, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক
রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করলো এবং সেই হজ করা সময়কালীন হজের ভিতরে লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, কোনো ধরনের অশ্লীলতার মূলক কোনো কর্মকাণ্ড সে সম্পৃক্ত হলো না, এবং লাম ইয়াফসুক, কোনো ধরনের ফাসাদ, ঝগড়া বিবাদ, মারামারি, হাঙ্গামা দাঙ্গামায় সে লিপ্ত হলো না, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এই ব্যক্তি হজ থেকে এমনভাবে তার মাতৃভূমিতে ফিরে আসে কেমন যেন সে তার মায়ের পেট থেকে কেবলমাত্র পৃথিবীতে সে ভূমিষ্ঠ হলো। এটা দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন নবজাতক শিশু যখন তার মায়ের পেট থেকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়, তার আমলনামায় যেরকমভাবে একেবারে চমৎকার থাকে, কোনো ধরনের গোনা, কালিমা, লালিমা, কোনো ধরনের কোনো অন্যায় তার আমলনামায় সূচিপত্র থাকে না, ওইরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি এরকম হজ করে ব্যাক করে, যে হজের ভিতরে সে কোনো অশ্লীলতা, কোনো বিবাদে জড়ায়নি, একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই হজ করেছে, এই ব্যক্তি যখন ফিরে তার আমলনামাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একবার ক্লিয়ার করে দেন, সমস্ত গুনাহগাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। সম্মানিত উপস্থিতি, একজন মুসলিমের, একজন মুমিনের সবথেকে বড় কাজ হচ্ছেন তার জীবনে যত গুনাহগাতা আছে সব কিছু মাফ করায় না। এই গুনাহগাতা মাফ করায় সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করা, এটা একজন মুমিনের, একজন মুসলিমের সবথেকে বড় আশার কাজ, সবথেকে বড় সফলতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মাবরুর হজ তথা কবুলিয়াত হজ, যেই হজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন আমাদের হজ, যেই হজে সব ধরনের হুকুম আহকাম যথাযথভাবে পালন করার পরে ফিরে আসা যায় বা আল্লাহর দরবারে কবুল হয়, এই মাবরুর হজ এর একমাত্র উপঢৌকন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত। অর্থাৎ জান্নাত ছাড়া এরকম কবুল হজের উপঢৌকন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কিছু দিতে চান না। সুতরাং একজন মুমিনের, একজন মুসলিমের এর থেকে বড় উপঢৌকন আর কিছু দরকার নাই। এই পৃথিবী থেকে যখন আমি বিদায় নিব, আলমে বারজাখ, কবর জগৎ, এখান থেকে শেষ হওয়ার পরে যখন কিয়ামতের ফয়সালা হবে, বিচার ফয়সালার পরে আমাদের সকলের আশা কি? আমরা সবাই কোথায় যেতে চাই? কোন জায়গায়? জান্নাতে যেতে চাই। আর জান্নাত পাওয়ার একটা শ্রেষ্ঠতম মাধ্যম হচ্ছেন যে মাবরুর হজ। আমরা যদি জীবনে এরকম মাবরুর হজ করতে পারি তো আল্লাহ রাসূল বলছেন এর একমাত্র উপঢৌকন হচ্ছেন জান্নাত। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হজের মাধ্যমে জান্নাত হাসিল করার তৌফিক দিক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল আরো বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। যেই ব্যক্তি হজ করতে গেল এবং হজ যথাযথভাবে সে আদায় করলো, হজের ভিতরে সে কোনো ধরনের অশ্লীলতা কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত হলো না, ওয়ালাম ইয়াফসুক, এবং কোনো ধরনের বিবাদে সে লিপ্ত হলো না, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ববর্তী সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত তার পূর্ববর্তী যেই পাপ পঙ্কিলতা রয়েছে সেই সমস্ত পাপ পঙ্কিলতা ধুয়ে মুছে সাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, করোনাকালীন সময়ে আমাদের দেশের সবথেকে একজন ধনাঢ্যশীল ব্যক্তি, যার এই দেশে নামি দামি কোম্পানি রয়েছে, সেই কোম্পানির মালিক ডক্টর ডেকেছিল। এই গল্পটা আমাদের সকলেরই জানা, হয়তো অনেকে শুনেছিও, কিন্তু এখান থেকে যে শিক্ষাটা নেওয়া দরকার সেটা আমরা নেইনি। সে ডক্টর ডেকে বলেছিল যে আমার যে হাঁপানি, কষ্ট হচ্ছে, আমার অর্থনৈতিক সম্পদ যা কিছু আছে তার অর্ধেক আপনাকে দিয়ে দেব, এখান থেকে আমাকে পরিত্রাণ দেন, এই কষ্ট থেকে আমাকে একটু মুক্তি দেন। কিন্তু ডাক্তার সেটা পারিনি। সম্মানিত উপস্থিতি, এই গল্প থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি যে একজন মুমিনের সবথেকে ভালো দরকার কি? তার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করায় নেওয়া। এখন আমার কাছে মনে হচ্ছে যে দরকার নাই, সব কিছুর বিনিময়ে হলেও আমার গুনাহ মাফ করানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন আমি আপনি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিচার ফয়সালা, যেখানে জাহান্নাম অবলোকন করতে পারবো, জান্নাতের নাজ নিয়ামত দেখতে পারবো, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি আপনি বিবেচনা করি যে আজকে গুনার কারণে আমি জাহান্নামে যাব, যদি ভালো কাজ থাকতো তাহলে আমি জান্নাতে যাইতে পারতাম। যেরকম ভাবে ওই যে ধনাঢ্যশীল ব্যক্তির গল্প, সে তার কষ্ট যখন ফিল করেছে তখন তার সম্পদ সব দিতে চেয়েছে, কিন্তু সে কষ্ট থেকে পরিত্রাণ পায় নাই। ঠিক অনুরূপভাবে ওই সময় দাঁড়িয়ে যদি আমি বিবেচনা করি যে আমি আজকে গুনাহ কেন করলাম, তখন কিন্তু পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই। এখন সুযোগ আছে, যত অপরাধ আছে, যত গুনাহ আছে, যত পাপ পঙ্কিলতা আছে, এখান থেকে তওবা করে মুভ করার, ব্যাক করার সুযোগ আছে, সুযোগ রেখেছে। কিন্তু যখন গড়গড়া শুরু হয়ে যাবে, মৃত্যুর যেই সমন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে, এইটা জারি হওয়ার পরে, আজরাইলকে দেখার পরে যে মানুষের বিচলতা শুরু হয়ে যায়, যে অস্থিরতা শুরু হয়ে যায়, এরপরে আর কিন্তু এই নিজের যেই জ্ঞান সম্বিত ফিরে আসে, এই ফিরে আসার দ্বারা আর কোনো সুযোগ থাকবে না। তওবা কবুল হওয়ার একটা সার্টেন টাইম আছে। ওই টাইমের পরে আপনি যদি বলেন কওবা আল্লাহ আমি সব কিছু থেকে পরিত্রাণ চাচ্ছি, তওবা করতেছে, আল্লাহ কবুল করবে না। যেরকমভাবে ফিরাউন পানির ভিতরে ডুবতেছিল, হাত্তা ইযা আদরাকাল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুই ধারের পানি এসে তাকে ডোবানো শুরু করলো, চোবানো শুরু করলো, পানি খাইতে খাইতে তার সৈন্য সামন্ত সব শেষ। এরপরে সেও যখন পানি খাইতেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ আমি আপনার পরে ঈমান আনলাম। যদি এটা আপনি না বোঝেন তো মূসার যেই রব, সেই মূসা এবং হারুনের রব, সেই রবের পরে আমি ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন কইল আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সন্ত্রাস, দাঙ্গাবাজ, এখন তুমি আমার পরে ঈমান আনতেছো, অথচ তুমি এর আগে আমার যার দাওয়াত, আমার যে আহ্বান তোমাকে যারা দিতে গিয়েছিল, তাকেই তোমরা মারতে এসেছো, তাকেই তোমরা ধাওয়া করেছো। এখন আর তওবা কবুল হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চুবাইতে চুবাইতেই ওখানেই কি করেছেন, সলিল সমাধি করিয়েছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেছেন যে তোমাকে মারবো ঠিকই, কিন্তু বিশ্ববাসী যারা এরকম স্বৈরচার আছে, যারা এরকম দাঙ্গাবাজ আছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, তাদের জন্য আমি তোমাকে কি করব, নিদর্শন হিসেবে রেখে দেব। তোমার শরীর মাটিতে খাবে না, পোকামাকড়ে ধ্বংস করতে পারবে না, কিয়ামত পর্যন্ত তোমার শরীরকে আমি কি করব, পৃথিবীর মানুষের সামনে নজির হিসাবে স্থাপন করে রাখবো। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই ঘটনা থেকেও শিক্ষা নেওয়া দরকার যে তওবা করার একটা সময় আছে। যখন আমি বুঝতেছি আমি সুস্থ আছি, সজ্ঞানে আছি, এই বোঝা সজ্ঞান সুস্থ অবস্থায় যে ভুল হয়েছে, এই ভুল থেকে ক্ষমা চাওয়ার সুযোগ আছে। আর ক্ষমা চেয়ে নিজেদের জীবনের সমস্ত গুনাহ মাফ করানোর একটা চমৎকার মাধ্যম হচ্ছেন হজ। সুতরাং আমাদের যাদের টাকা পয়সা আছে, দেরি না করে জীবনে একবার একটা ফরজ বিধান পালন করলেই শেষ, আর করা লাগবে না। আপনার এরপরে যদি হাজার হাজার কোটি টাকাও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলে নাই যে আপনি আবার আসেন, আসা বাধ্যতামূলক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেননি। সুতরাং যাদের টাকা নেই, টাকা থাকবে হবে, আর যাদের টাকা আছে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দিক, সকলে বলি আমিন। রাজি আছি না আমরা সবাই হজ করার জন্য ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হজ করার মতো টাকা হালাল পন্থায় উপার্জন করার তৌফিক দিক, সকলে বলি আমিন।